নারদ আবার প্রশ্ন করলেন, আচ্ছা, তুমি কি মনে করো যারা তোমার উপার্জনের ভাগ নিচ্ছে তারা তোমার পাপেরও ভাগ নেবে? নিশ্চয়ই নেবে, রত্নাকর জবাব দিলে। আমার উপার্জিত ধনের ভাগ তারা আনন্দে ভোগ করছে, নিশ্চয়ই তারা আমার পাপের ভাগও নেবে। নারদ বললেন, আচ্ছা, তুমি এক কাজ করো, আমাকে এখানে খুব ভালো করে বেঁধে রেখে যাও, তাহলে আমি আর পালাতে পারবো না। তারপর তুমি একবার বাড়ি যাও, গিয়ে তোমার পরিবারের প্রত্যেককে জিজ্ঞাসা করে এসো তারা তোমার পাপের ভাগ নিতে রাজি আছে কি না। নারদের কথায় রত্নাকরের চিন্তাধারার সত্যি একটু আঘাত লাগলো। এরকম করে পাপের কথা সে কোনোদিনই ভেবে দেখেনি। নারদের পরামর্শ মতো সে তাকে একটা গাছের সঙ্গে ভালো করে বেঁধে বাড়ির দিকে চলে গেল। প্রথমেই সে তার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে, বাবা, কিভাবে আমি টাকা পয়সা আনি আর কিভাবে আমি তোমাদের খাওয়া পড়া চালাচ্ছি তুমি নিশ্চয় জানো? না, আমি তো জানি না, বাবা উত্তর দিল। আমি ডাকাতি করি বাবা, লোককে খুন করে তার যথা সর্বস্ব এনে আমি তোমাদের ভরণ পোষণ করি। এ কথা শুনেই রত্নাকরের বাবা ভয়ানক রেগে গেলেন। তিনি বললেন, কি, তুই মানুষ খুন করিস, ডাকাতি করিস? এরকম মহাপাপ করেও তুই আমার ছেলে বলে লোকের কাছে পরিচয় দিচ্ছিস? দূর হ হতভাগা, তুই মহাপাপী, তোর মুখ আমি আর দেখতে চাই না। আজ থেকে আমি তোকে ত্যাগ করলুম। বড়ই দুঃখিত হয়ে রত্নাকর তার মায়ের কাছে গিয়ে প্রশ্ন করলে, মা, কিভাবে টাকা পয়সা এনে আমি তোমাদের সংসার চালাচ্ছি তুমি কি জানো? মা জবাব দিলেন, না বাবা, আমি তো জানি নে। কই, তুই তো কোনো দিন আমাকে বলিসনি। রত্নাকর বলল, মা, আমি ডাকাতি করে টাকা আনি। ছেলের কথা শুনে মা ভয়ে একেবারে চিৎকার করে উঠলেন, অ্যাঁ, বলিস কি রে? বাবা ও মায়ের অবস্থা দেখে রত্নাকরের মনে ভাবান্তর এলো। কম্পিত কণ্ঠে সে বললে, শোনো মা, তুমি কি আমার পাপের ভাগ নেবে? অম্লান বদনে মা উত্তর করলেন, আমি তোর পাপের ভাগ নিতে যাব কেন? আমি তো আর তোর সঙ্গে ডাকাতি করতে যাই না। মার কথা শুনে রত্নাকরের আর সেখানে দাঁড়াতে ইচ্ছা করল না। তার পরিবারের কাছে গিয়ে সে বললে, শোনো, তুমি বোধহয় জানো না যে আমি একজন ডাকাত। যে ধনে তোমাদের খাওয়া দাওয়া চলছে সেটি ডাকাতির ধন। যা হোক, আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমি কি আমার পাপের ভাগ নিতে রাজি আছো?